উইলিয়াম শেক্সপিয়ারের নাটক জুলিয়াস সিজার প্রায় 400 বছর আগে লেখা হলেও আজ সমান প্রাসঙ্গিক। এই গল্প অবলম্বনে নাটক সিজার মঞ্চস্থ হতে চলেছে একাডেমিতে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এই নাটকের নির্দেশনার দায়িত্বে রয়েছেন। জুলিয়াস সিজারের অবলম্বনে হলেও এই নাটকে মুখ্যত সিজারের উত্থান এবং হত্যার গল্প বলবে। মঞ্চের খ্যাতনামা অভিনেতা শঙ্কর দেবনাথ, অর্ণব মুখোপাধ্যায়, লোকনাথ দে, পদ্মনাভ দাশগুপ্ত প্রমুখরা অভিনয় করছেন। মঞ্চ ভাবনা, কস্টিউম, আলো, সঙ্গীত সব মিলিয়ে নতুন এই নাটক চমকপ্রদ হয়েছে। বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রতিচ্ছবির দেখা মিলেছে এই ঐতিহাসিক নাটকে। উইলিয়াম শেক্সপিয়ারের অনুপ্রেরণায় ডেফিনেটলি সিজার নাটক, এবং বেশ কিছু সিন জুলিয়াস সিজারের ছিল, মানে ট্র্যাজেডি অফ জুলিয়াস সিজার। বাকি কিছু সিন সেগুলো হচ্ছে সিজারের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা রাখতে গিয়ে তৈরি করতে হয়েছে। আর সেটার একটা অন্য কারণও আছে। কারণটা হচ্ছে সিজারকে আমরা স্বৈরাচারী হিসেবেই দেখছি, এবং সেই স্বৈরাচারের উত্থানটা কিভাবে হলো সেইটাই এই নাটকের উপজীব্য বিষয়। এই নাটকে খোদ নাট্যকারও রয়েছে, এবং এই নাটকে 4 জন কৃতদাস রয়েছেন সেই সময়, যারা বক্তা হিসেবে আসছেন। তাই তাদেরও কিছু বক্তব্য এখানে এই নাটকে রয়েছে, যেগুলো সংযোজিত হয়ে সিজারের অ্যাসাসিনেশন অবধি এই নাটক। আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক প্রায় 400 বছরের বেশি ধরে চলছে। ফলে উইলিয়াম শেক্সপিয়ারের নাটককে শুধুমাত্র পাঠ করলেই মনে হয় প্রাসঙ্গিক নাটক, মানে শেক্সপিয়ারের যে কোনো নাটক দেখলেই আমরা বুঝতে পারি সমস্ত নাটকগুলোই একটা প্রাসঙ্গিকতা থাকে এই সময়ে দাঁড়িয়েও। তো সিজারও তেমনি একটি গ্রেট ট্র্যাজেডির মধ্যেই পড়ে শেক্সপিয়ারের। ফলে এখানে ওই ট্র্যাজেডি তো আছেই, তার সঙ্গে আমরা যে এই সময়ে যে বাস করছি, এই সময়ের যে পৃথিবী, এই সময়ের যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ, সেইখানে দাঁড়িয়ে এইটাকে কীভাবে রিলেট করা যায়, আরও একটু বেশি কনভিন্সিং করা যায় দর্শকদের কাছে, সেই চেষ্টাটা এই মানে টেক্সটে নিরন্তরভাবেই আছে। সেটা খুবই একটা এক্সপেরিমেন্টাল জায়গা থেকেই দেখা হয়েছে, কিন্তু পুরো সিজার টেক্সটটা তো আছেই, কিন্তু কোথায় একটা কিছু ইনপুট দিলে যেটা আমাদের আরও বেশি সমসাময়িক হয়ে ওঠে, সেই চেষ্টা এই টেক্সটে ভীষণভাবে আছে। ফলে দর্শক প্রতি পড়তে বুঝতে পারবেন যে এটা এই সময়ের একটা নাটক যেন মনে হবে, সেরকমভাবেই তৈরি করা হচ্ছে আর কি। সিজার এমনই একটা নাটক যে নাটকটা পড়লে বা অভিনয় করতে গেলে বোঝা যায় যেটা হয়তো আগামী 200 বছরও প্রাসঙ্গিক থাকবে। মানে এর রাজনীতি, এর ভেতরের সম্পর্কের যে আদান প্রদান, বা মূলত বলবো রাজনীতি, এটা একটা অদ্ভুত প্রাসঙ্গিক হয়ে থাকে হয়তো বছরের পর বছর ধরে। সেটার তো কৃতিত্ব একমাত্র উইলিয়াম শেক্সপিয়ারেরই। তো আমরা এটার বাইরে গিয়েও কমলেশ্বর যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে এমন জায়গা তুলে এনেছে উইলিয়াম শেক্সপিয়ারের সিজার থেকে, এবং তার সঙ্গে সিজারের গোটা জীবনটাকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে, যাতে নাটকটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। এবং সেটা শুধুমাত্র আর উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার হয়ে থাকেনি, এটা সিজার হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের মনে হচ্ছে যে নাটকটা সত্যি, মানে আমরা অভিনয় করতে করতে বেশ কিছু সংলাপে, বেশ কিছু ভাবনা চিন্তায়, বা মূলত যে ষড়যন্ত্র, যে কনস্পিরেসির কথা বলা হয়, সেখানেও কোথাও আমরা যেন বিগত দিনের সমসাময়িক বা আজ থেকে 50 বছর আগেরও অনেক এই মানে রাজনৈতিক এই উত্থান পতনগুলো প্রায় একই রকম। সেই কারণেই মনে হয় প্রাসঙ্গিক ভীষণভাবে। টু বি প্রিসাইজ, এটা কমলদার মানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের সিজার, এটা একেবারেই মানে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নয়। হ্যাঁ, সেটা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা একটা মৌলিক নাটকের মতো, একটা ইতিহাসকে, মিথকে তার মতো করে ইন্টারপ্রেট করা হয়েছে। এটা কমলদা করেছেন, কমলদার টেক্সটই আমি বলবো। তো সেখানে ব্রুটাস চরিত্রের যে খাঁচা, যেটা বাইরে, সেটা শেক্সপিয়ারের ব্রুটাসের আদলেই তৈরি হয়েছে। কিন্তু তার সঙ্গে 2025 সালে যে সমস্ত মানুষ একটু পলিটিক্সে ইনক্লাইন্ড, ক্ষমতার দিকে যাদের একটু ঝোঁক আছে, যারা একটু লেখাপড়া করে, আবার ক্ষমতার যে পলিটিক্স, নির্দিষ্ট যে রাজনীতি, সেটা তো মানবিকতার থেকে অনেকটা দূরে। ফলে তাদের মধ্যে যে ডিলেমাগুলো হয়, ফলে এটা আমার মনে হয় 2025 সালের একজন মানুষের গল্প, যে ক্ষমতার প্রতি যার ঝোঁক আছে, মানুষের প্রতিও পাশাপাশি যার ঝোঁক আছে, গণতন্ত্রের দিকে যার ঝোঁক আছে, সেরকম একটা লোক ব্রুটাস, এই আর কি।